হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা দীঘায় এসে পৌঁছালাম। যেখানে 4 ঘন্টা লাগার কথা সেখানে এসছি 9 ঘন্টায়। তো সকাল 7টায় গাড়িতে উঠেছি আর এখন 2:30 বেজে গেছে। বাইরে এতটা গরম আর এইখানে দেখো রুমে ঢুকেছি তো এসি চালাতেই হয়নি। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। আর ঐশী দেখো, ঐশীর কাজ করছে, জুতো গোছাচ্ছে আর তোমার দাদাভাই নিচে গেছে। আমাকে বললো ব্যাগগুলো গুছিয়ে রাখতে রুমের ভেতরে, তো ওখানেই এখনও রেখে দিয়েছি। আর বাবা মায়ের রুম একটা নেওয়া হয়েছে তো পাশের রুমে। চলো ফ্রেশ হয়ে তারপর তোমার দেখাচ্ছি। এই যে আজকে আমরা সমুদ্র সৈকতে চান করতে যাইনি, তো তোমার দাদাভাই আমরা সবাই আজকে বাথরুমেই চান করে নিয়েছি হোটেলে। তো ঐশী ওর ঠাকুমাদের কাছে আছে আর আমরা এখন খেতে যাব। তো এখন 3টে বাজে জানো তো, আমার এতটা খিদে পাচ্ছে, এখনও রান্না হয়নি, যার জন্য হোটেলেই বসে আছি এখনও। চলো খেয়ে দিয়ে এসে, আর তোমার দাদাভাই বলছে তোমাকে দুদিনই চান করতে নিয়ে যাব না, তুমি বাথরুমেই চান করবে। তো দীঘাতে কী জন্য আসে? ঢেউ খেতেই তো আসে বলো। তো ওই জন্য একটু রেগে গেছিলাম। তো তারপর দেখো এখানে খেতে চলে এসেছি। তো এখনও খাবার হয়নি বলে এই যে বসে বসে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এইটা ছিল আমাদের হোটেল রুম, আর হোটেল রুমের বাগান দেখো। তো এখানে তেজপাতা গাছ আর সবই ছিল। তারপরে দেখো খাবার দিয়ে গেল। তো আজকে মেনু ছিল আলু ভাজা আর স্যালাড, ডাল, মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। তারপর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি হোটেল রুমে। তো খাওয়া দাওয়া করতে করতে এখন 4টে বাজে। 4টের মধ্যে আমরা এবার বেরোবো ঘুরতে। তো তার জন্য সাজুগুজু করে নিয়েছি। দেখো সেজে গুজে বাবা মা আমাদেরকে অনেকক্ষণ ধরে ডাকছে। তো বাবা মা তো সেরকম কিছু সাজেনি, আমার তো সাজতে একটু দেরি হয়েছে, যার জন্য দেখে এসে দাঁড়িয়েই আছে। আবার তোমার দাদা ভাই, ওর আবার হয়নি। তো ঐশী এখানে খুবই লাপালাপি করছিল। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখানে প্রচুর রোদ এখন, কিন্তু রোদ থাকলে কি হবে, বেশ ওয়েদারটা ভালো, জানো তো, বেশি গরমই নয়। আর ভাই এখানে বসেছিল। আর এই যে আমাদের হোটেল রুমটা দেখাচ্ছি, তোমরা যে চিনে থাকবে হয়তো যারা এখানে আসো। তো এই হোটেল রুমে এই যে ঐশ্বরিয়ার গেস্ট হাউস, তো এখানেই যতবার আসি এই হোটেলেই উঠি। তো এটা হচ্ছে বাবার বন্ধুর একটা হোটেল। তো আগে থেকে আমরা বুকিং করে রাখি, নাহলে তো ঘর পাওয়াই যেত না। আর এই যে দেখো দীঘাতে এসেই গেছি। তো দোকানদানিগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে। আমি 4 বছর আগে এসেছিলাম, সেই ফোনই যখন ঝড় হয় তখন এসেছিলাম। তো তখন এতটা মানে আরও মনে হয় দোকান ছিল, এখন দেখছি অনেকটাই কম। আর এখন বিকালবেলা যেহেতু দোকানদানি অনেকটা খোলেই নি। আর ফোনই ঝড়েতে ভালোই মনে ক্ষতি হয়েছে, কেননা এখানটা পার্কের মতন আরে করা ছিল, দেখো এখানটা ফাঁকাও আছে, তো সারি উঠতে পারিনি। তারপর চলে এলাম দেখো এই দোকানে কচ্ছপ কিনতে। তো ঐশীর জন্য একটা ছোটো দেখে কচ্ছপ কিনে দিলাম। তারপরে এখানে ছিলাম স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিলো। তো এখানে সবই সাজাচ্ছে এখন, তো একটু অপেক্ষা করতে বলছিল, যার জন্য আমরা চলে এসেছি এইদিকে সমুদ্রের দিকে। তো সমুদ্রে দেখো লোকজন একটু কমই আছে এখন, তো জানি না পরে আরও ভিড় হতে পারে। তো কালকে তো মনে হয় আরোই ভিড় হবে, কেন কালকে হোলি আছে। আর এখন সমুদ্রের জলটা দেখো কোথায় নেমে গেছে। আমরা এবার নিচের দিকে নামবো। আমার ঐশী প্রথমবার দীঘায় এলো, তো জলে নামলে জানি না কতটা খুশি হবে। আর ও প্রচুর জল ঘাঁটতে ভালোবাসে, আর এত জল এখানে দেখে ও আরও আনন্দ পাবে। কিন্তু দেখো ভয় পাচ্ছে তার জায়গায়, কেন ও ঢেউগুলো এসে পায়ে লাগছে না, ও ভাবছে মনে হয় অন্য কিছু, যে টেনে নিয়ে চলে যাবে। আর পায়ের নিচে দিয়ে বালিটা সরে গেলে তো মনে হয় যেন টেনে নিয়ে চলে যায়। তো ওই জন্য কাকার হাতটা চেপে ধরে আছে, তো ছাড়তেই চাইছে না। আর আমি এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো ঐশী একা একাই ঘোরাঘুরি করছে, কিন্তু আমি মানা করছিলাম যে হাতটা ছাড়োনি, যদি এখন পড়ে যায় জামাটা ভিজে যাবে। তো চান করার সময় এলো না, ঠিক ছিল, জামা ভিজলে কিছু হতো না। এখন তো বিকালবেলা, জামাও নিয়ে আসিনি। আর আমাদের গেস্ট হাউসটা অনেকটা দূরেই ছিল দীঘা থেকে। তারপর দেখো ঐশী কেমন মস্তি করছে জলেতে, এবার ও আনন্দ পেয়েছে একটু। প্রথমে বুঝতে পারছিল না, দেখো এখন একা একাই ঘুরছে। আমি আর বেশিক্ষণ জলে থাকিনি, আর মা তো নাবেই না, ওই যে মা দাঁড়িয়ে আছে। আর ঐশীকে দেখো, ওকে জল থেকে তোলাই যাচ্ছে না, প্রথমে নামতে চাইছিল না, ভয় পাচ্ছিল, আর এখন সাহস হয়ে গেছে, তাই একা একাই জল ঘাঁটছে। আর তোমার দাদাভাই আমাকে ঘোড়ায় চাপে ফটোশ্যুট করবে বলে বলছিল, কিন্তু ঐশীকে তো আনা যাচ্ছে না, দেখি কি হয়। ও কাঁদছে, আবার ঘোড়ায় উঠবে কি না তাই সন্দেহ আছে। ঐশীকে নিয়ে আমার দুজনের ছবি তোলা হয়নি, সেই জন্য ছবি তুলছিলাম, কিন্তু ও ক্যামেরার দিকে দেখছেই না। তারপরে দেখো এসছি ঘোড়ার কাছে, তো ঘোড়ায় আমি উঠে পড়েছিলাম। উঠতেই না প্রথমবার ঘোড়া চাপলাম, কি এত ভয় পাচ্ছিলাম কি বলবো। আর ঐশী উঠেই মানে ও প্রথম ভয় পাচ্ছিল, তারপর দেখো ও সেই ঢেউগুলো আসছে, মানে উঁচুতে উঠেছে তো বেশ দেখতে ভালো লাগছে, ওই দিকেই তাকিয়ে আছে। আর আমারও বেশ ভালো লাগছিলো ঘোড়ায়, যদি ছুটতো আরও ভালো লাগতো, কিন্তু আমি বললাম না না, ছুটতে মানে দৌড় করা তো হবে না, সেই ছুটে ছুটে নিয়ে যায় না আর কি ওইটা। তো তারপর দেখো চলে এসেছি, ছবি ফবি তুলে চলে এলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার পর চলে এসেছি মোমোর দোকানে। তো দীঘাতে আমি ফার্স্ট টাইম মোমো খেলাম, তো জানি না কীরকম হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মোমোর টেস্ট হয়,
তো দেখতে কিন্তু একই হয়, বাট টেস্টটা না আলাদা হয়। এখানে 70 টাকায় 5 পিস মোমো দিয়েছিল, আর সঙ্গে ছিল ঝাল সস আর টমেটো সস আর জুস। তবে জুসটা না একটুখানি দিয়েছে, একটা ছোটো কাপে। আমাদের ওখানে হলে তো অনেকটাই দেয় একটা প্যাকেটে করে। বাট আমরা দেখো এবার চলে এসেছি হোটেল রুমে। তো আমাদের রুমটায় চাবি দিয়ে মায়েদের রুমে আসছি। তো এখানে মুড়ি খাবো। তো দেখো এবার আমরা মানে আসার সময় মোচার চপ আর বেগুনি কিনে নিয়ে এসেছিলাম, আর আমাদের বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম প্যাকেটে করে। তো এবার টিফিন করছি। টিফিন বলতে আমরা সমুদ্র সৈকতে যাওয়ার সময় অনেক কিছুই খেয়েছি, আবার হোটেলে এসে টিফিন করছি। এখন 9টা বাজে জানো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু বসে বসে মায়েদের রুমেতেই গল্প করছিলাম। আর এইদিকে আমার গোলু বুলুটাকে তো ঘুম পাড়ানোই যাচ্ছে না, জানি না কখন ঘুমাবে। তোমাদের দাদাভাই তো খাবার আনতে গেছে। তো এই যে আমাদের রাতের খাবার দেখো হাজির। তো তড়কা আর রুটি ছিল, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর তোমাদের দাদাভাই বলছে এই ডিমটা আমি খাবো। আমি বলছি না, এটা আমি যদি তুলতে পারি তাহলে এটা আমার। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ওই যে ফোন দেখছে, ঐশীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি ঘুমোতে পারবো কি না জানি না, এখন রাত 11:15 বাজে জানো। আর হোটেলে তো আমি এমনিতেই ঘুমোতে পারি না, কোনো অচেনা জায়গায় ঘুম আসেই না আর কি। কেন বলো তো, আমার না ভূতের ভয় বেশি। তো যাই হোক, আজকের তোমরা যা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পেতে। টাটা বাই।